রাজধানীসহ সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। এর এই ধারাবাহিকতায় ঢাকা ১৭ আসনে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, মাঠে সক্রিয় হয়ে উঠছেন প্রতিনিধিরা। জনসংযোগ, সভা সমাবেশ আর নেতাকর্মীদের ব্যস্ততায় মুখর এলাকা। রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৭। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতিদিনই বদলাচ্ছে নির্বাচনী চিত্র। পোস্টার, ব্যানার, মাইকিং আর ছোট বড় সভায় সরব বিএনপি। মাঠের রাজনীতিতে নিজেদের অবস্থান জানাতে সক্রিয় দলটির নেতাকর্মীরা। নির্বাচন সামনে রেখে এলাকা ভিত্তিক কর্মসূচিতে জোর দিচ্ছে বিএনপি। ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সাংগঠনিক সভা। নেতাকর্মীদের ভাষ্য, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তাদের মূল কৌশল। প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে, এক কথা কোনোভাবে কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা এটা নিয়ে হতাশাই থাকবে না যে আমার ছেলে আজকে বের হয়েছে ঘর থেকে, সে লাশ হয়ে ফিরবে না জীবিত ফিরবে। এবং বাচ্চাদের ইয়াং জেনারেশনটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করব, যাতে ইয়াং জেনারেশনটা বড় হয়ে এই দেশের ভার নিতে পারে, এই দেশটাকে বহন করতে পারে, দেশের নেতৃত্ব দিতে পারে। তো ইনশাল্লাহ এবার ভোট দিতে পারবো এবং যে নেতা মানবিক বাংলাদেশ গড়বে তাকেই আমরা ভোট দেবো ইনশাল্লাহ। দুর্নীতি বন্ধ করবে, চাঁদাবাজি বন্ধ করবে। এবং আমরা দেখি যে চাঁদাবাজি কিন্তু বিভিন্নভাবে হয়, ছোট গ্রুপে হয়, বড় গ্রুপে হয়, বৃহত্তর গ্রুপে হয়। বৃহত্তর গ্রুপে চাঁদাবাজিটা খুব একটা আসে না মিডিয়াতে। ছোট ছোট রাস্তাঘাটের দোকানপাট, বাজারঘাট, এই চাঁদাবাজিগুলো আছে। কিন্তু এর চেয়ে অনেক হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হয়, সেটা হচ্ছে বড় পরিসরে, সেটা মিডিয়াতে আসে না। আমরা চাই সেগুলো একেবারে কণ্ঠ চেপে ধরা হোক। এলাকাবাসীর সমস্যা আর প্রত্যাশা জানা রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। দলটির দাবি, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও জোরদার করতেই এই তৎপরতা। ঢাকা ১৭ আসনে বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের কথায় নাগরিক সুবিধা, যানজট, জলাবদ্ধতার নানা বিষয় উঠে আসছে আলোচনায়। আসলে সবাই পরিবর্তন চায়, একটা ভালো, সুস্থ, সুন্দর সমাজ গঠনের জন্য তারা সকলেই আসলে আগ্রহী। এই জন্য সবাই বলছেন যে যারা সুন্দর করে দেশ গঠন করবে, চালাবে, আমরা তাদেরকে ভোট দিব। ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তারেক রহমান মেনলি ঢাকা শহরটাকে উনি কিভাবে দেখতে চান তার একটা বর্ণনা আমরা পেয়েছি, সেটা একটা আমরা প্রচারণা করছি। আর যেটা করছি যে তরুণদের, আমাদের প্রায় ৩.৫ কোটি তরুণ ভোটার, তারা এখন চাচ্ছে তারেক রহমানের মতো একজন নেতা। ভোটারদের বড় একটি অংশ শহরে মধ্যবিত্ত। নাগরিক সেবা আর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তারা বেকারত্ব দূরকরণ ইস্যুকেও গুরুত্ব দিচ্ছেন। ঢাকা ১৭ আসন বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে সংগঠন আর মাঠ পর্যায়ের সক্রিয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কে কতটা জনসমর্থন আদায় করতে পারে, সেদিকেই তাকিয়ে রাজনীতির মাঠ। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।